চেপে চলে এলেন গুরুদ্বারায় তিনি প্রার্থনা করবেন। সেই ছবি দেখছেন, এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন নিউজ 18 বাংলায়। গুরুদ্বারায় প্রার্থনা করবেন, তার আগে মাথা ঢেকে নিলেন তিনি। এদিকে গড়চা রোডে থমকে রয়েছে মিছিল, কিন্তু মিছিলের পুরো পিছনের অংশ অর্থাৎ শেষ ভাগ এখনো অনেক দূরে, এবং মিছিল ওখানে অপেক্ষা করে রয়েছে। কারণ এই গুরুদ্বারা থেকে প্রার্থনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মিছিলে গিয়ে যোগ দেবেন, চলতে শুরু করবে মিছিল। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এখান থেকে। অনুপ আমার সঙ্গে রয়েছেন। অনুপ, তুমি কি দেখতে পাচ্ছ ওখানে? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্বে কিন্তু একেবারে সরাসরি দেখা গেল গুরুদ্বারের ভিতরে কিন্তু প্রবেশ করলেন, এবং মিছিলে যখন তিনি আসলেন সেক্ষেত্রে মিছিল থেকে কিন্তু একেবারে পুলিশের ঘেরাটোপ, সেখানে একটি স্কুটি ছিল, সেই স্কুটিতে করে একেবারে তিনি গুরুদ্বারের ভিতরে এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন, এবং সেখানে ইতিমধ্যেই কথাবার্তা এমন বলছেন। এবং যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছিলেন ঠিক সেই সময় কিন্তু একেবারে রাস্তার দুপাশ থেকে কিন্তু আগে থেকেই প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন তারা কিন্তু উৎসাহ ভিড় জমিয়েছিল, এবং দেখা গেল একেবারে সোজা হাজরা থেকে তিনি একেবারে মিছিলে হাঁটলেন। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে একেবারে ঠিক গড়চা মোড়, সেখানে কিন্তু স্কুটিতে করে সরাসরি একেবারে দেখা গেল গুরুদ্বারের মধ্যে এই মুহূর্তে তিনি প্রবেশ করেছেন, এবং সেখানে এই কথাবার্তা যেমন বলছেন, পাশাপাশি সেখানে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েক মিনিট থাকবেন। তার পরবর্তী ক্ষেত্রে আবারও তিনি বেরোবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই গুরুদ্বারের ভিতরে প্রবেশ করেছেন, এবং সেখানেই ইতিমধ্যে আছেন, এবং সরাসরি দেখা গেল স্কুটিতে করে তিনি কিন্তু এই গুরুদ্বারে এসে পৌঁছলেন। এবং এই গুরুদ্বারায় আসার সময় তিনি স্কুটিতে এসেছিলেন, স্কুটিতে করে এসে যত দ্রুত সম্ভব তিনি এখানে প্রার্থনা সারবেন, কারণ ওখানে মিছিল অপেক্ষা করছে। গুরুদ্বারার ভিতরের ছবি দেখছেন আপনারা। দেবাশিস আমার অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, গড়চার যে গুরুদ্বারা তার ভিতরে তিনি প্রবেশ করেছেন, সেখানে অবশ্যই তার সঙ্গী সেরকম ভাবে যারা গুরুদ্বারার আধিকারিকরা রয়েছে বা যারা এখানে থাকেন তাদেরকে নিয়েই তিনি ভিতরে ঢুকেছেন। কিছুক্ষণ আগেই তার তরফ থেকে গুরুদ্বারার যে রয়েছে মূর্তির সমাধিস্থল, সেখানে তিনি তার ভেট চড়িয়েছেন। সেখানে কাপড়, জামা কাপড় তার তরফ থেকে কিছু উপহার দেওয়া হয়েছে, এবং গুরুদ্বারার যে মানুষজনেরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন, এবং খুব দ্রুততার সাথে, কারণ দীর্ঘ তার পরিকল্পনা রয়েছে আজকে সারাদিন ধরে, ফলে খুব দ্রুতই সেখান থেকে কিন্তু বেরিয়ে এলেন। অর্থাৎ সেখানে প্রণাম করলেন, মানুষজনের সঙ্গে কথা বললেন, পরে বেরিয়ে এলেন। আমরা দেখবো অবশ্যই তিনি কিছু বলেন কিনা। এই মুহূর্তে তিনি বেরিয়ে পড়লেন, দেখছেন সেই ছবি, একেবারেই সরাসরি সেই ছবি যেখানে দেখা গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন, জুতো খুলে তার মাথায় কাপড় দিয়ে তিনি ভিতরে ঢুকছিলেন। সেখানে গুরুদ্বারার পাশাপাশি যে এখানকার যে মানুষজন রয়েছেন মূলত গুরুদ্বারায় যারা সেবা করেন তাদের সঙ্গে কথা বলেছেন সব বিষয়ে, এবং খুব দ্রুততার সাথে তিনি, যেহেতু একটা দীর্ঘ মিছিল রয়েছে ফলে বেশিক্ষণ তিনি থাকলেন না, শুধুমাত্রই সভা এখানে প্রণাম করলেন, প্রার্থনা করলেন মিনিট দুয়েকের মতন, তারপরে তিনি বেরিয়ে গেলেন। অবশ্যই এই যে গুরুদ্বারাতে আসাতে সেখানে কিন্তু মিছিলের কোনো অংশ তিনি সেখানে আসতে দেননি, কারণ সেখানে নিরাপত্তার সমস্যা হতে পারে, বা এই গুরুদ্বারায় জায়গাটি ছোট, সেই জায়গাটার জন্যই কিন্তু একেবারে দ্রুততার সাথে তিনি গুরুদ্বারা এলেন, এবং পরবর্তীকালে তিনি আবার স্কুটি করে বাইরে, অর্থাৎ রাস্তায় যে মিছিল চলছে সেই মিছিলে কিন্তু তিনি আবার সরাসরি স্কুটি করেই চলে যাবেন। ইতিমধ্যে স্কুটির পিছনে বসে পড়েছেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। মিছিলের যে সামনের অংশ যিনি আসছিলেন সেই মিছিলের সামনের অংশে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সেখানে স্কুটিতে গুরুদ্বারা থেকে বেড়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে সেই যে মিছিল, ওনার চলতি সংহতি মিছিল, সেই মিছিলে আবার তিনি যোগ দিতে যাচ্ছেন। ফলে গুরুদ্বারার মানুষজন তাদের সঙ্গে এখানকার কথা বলেছেন, তারা এখানে প্রার্থনা করলেন, তার যে উপহার তার পুজো তিনি সেখানে দিয়ে তিনি বেরিয়ে গেলেন স্কুটি করে সংহতি মিছিলে যোগ দিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গুরুদ্বারা থেকে স্কুটি করে বেরিয়ে গেলেন মূল যে রাস্তা, সেই রাস্তা থেকে। সে এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন, গুরুদ্বারা থেকে বেরিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং স্কুটিতে চেপেই তিনি আবার সেখানে অপেক্ষায় রয়েছেন গড়চা রোডের মুখে। সেখানে ধর্মগুরুরা রয়েছেন, বাকিরা রয়েছেন, মিছিলে যারা পা মেলাচ্ছিলেন অপেক্ষা করে রয়েছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে সেখানে রয়েছেন সুজিত বসু রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন, শান্তনু সেন রয়েছেন, এবং সেখানে পৌঁছচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্কুটিতে চেপে তিনি কিছুক্ষণ আগেই মিছিল ছেড়ে গিয়েছিলেন গুরুদ্বারায়। শুরুটা করেছিলেন কালীঘাটের মন্দির দিয়ে, কালীঘাটের মন্দিরের পর তারপর
এবার গুরুদ্বারা, পথে পড়বে মসজিদ, পথে পড়বে গির্জা, সেই সব জায়গায় যাবেন তিনি, প্রার্থনা করবেন। মিছিল শেষ হবে পার্ক সার্কাসে। তার আগে দেখছেন স্কুটি এসে পৌঁছলো গড়চা রোডে, যেখানে মিছিল থেমেছিল। বাকিদের তিনি সেখানে অপেক্ষা করতে বলেছিলেন, কারণ রাস্তা ছোট, সেখান থেকে সবাই মিলে মিছিল নিয়ে গুরুদ্বারার সামনে যাওয়া সম্ভব নয়। তিনি গেলেন, প্রার্থনা করলেন, ফিরে এসে তারপরে আবার এখান থেকেই শুরু হচ্ছে মিছিল। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখলাম কিছুক্ষণের একটা বিরতি, যে বিরতিতে তিনি সবাইকে অপেক্ষা করতে বলে গেলেন গুরুদ্বারায় স্কুটিতে চেপে এবং সেখানে প্রার্থনা করে ফিরে এলেন। শুরু হচ্ছে মিছিল। আবির, জায়গাটির নাম হচ্ছে দেওধর স্ট্রিট বা মনোরঞ্জন রায় সরণি। যে মনোরঞ্জন রায় সরণি ধরে স্কুটিতে চেপে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন হচ্ছে গুরুদ্বারাতে। সেখানে তিনি প্রার্থনা সেরে তিনি ফেরত চলে আসলেন। 86 নম্বর ওয়ার্ড, তুমি জানো যে এখানে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ড এবং রাস্তার দুধারে প্রচুর মানুষ রয়েছে এবং এই বিধানসভা সম্পর্কেও প্রত্যেকে অবহিত। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক নেতা নতুন করে এইখানেও যোগ দিচ্ছেন। তবে তিনি যে পথ ধরে এলেন এবং গেলেন, সেখানেও রাস্তার দুধারের লোকজনের সাথেও তিনি এরই মধ্যে কথা বলেছেন এবং বেশ কয়েকজনকে উদ্দেশ্য করে তাকে বলতেও শোনা গিয়েছে, সেটা হচ্ছে যে সব পরিষেবা ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে তো, এবং তাদের যে উত্তর, সে উত্তর শুনেই তিনি আবার মিছিলে হাঁটা তিনি ইতিমধ্যে তিনি সেখানে শুরু করে দিয়েছেন। ফলে তোমাকে তুমি যেটা কতনো আমরা যেটা বারবার ধরে বলছি, সেটা হচ্ছে যে আজকের এই মিছিলের যে ছবি, সেই মিছিলের ছবি দিয়ে আসলে তৃণমূল কংগ্রেসও যে বার্তা তুলে ধরার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচনের দামামা কার্যত আজকে থেকে বেজে গিয়েছে এবং এই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার প্রেক্ষিতে যুযুদান দুই রাজনৈতিক দল যদি ধরে নেওয়া হয়, একদিকে হচ্ছে বিজেপি, অন্যদিকে হচ্ছে তৃণমূল, উভয় পক্ষই তাদের মতো করে যে নির্বাচনী যে ঘুঁটি বা অস্ত্র সেটা সাজানোর চেষ্টা করছেন। তৃণমূলের বক্তব্যের যে জায়গা পরিষ্কার ছিল যে রাম মন্দির উদ্বোধন করে, দ্রুততার সাথে রাম মন্দির উদ্বোধন করে রাম মন্দিরকে লোকসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যদিও বিজেপি শিবির সেটিকে কার্যত অস্বীকার করেছে। পাল্টা কোনো ধর্মকে আশ্রয় করে নির্বাচনের ক্ষেত্রে প্রচার যে করা হবে না, কোনো রাজনৈতিক জিগির বা ইস্যু যে তোলা হবে না, সেই বার্তা দেওয়ারও চেষ্টা করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে আজকের এই মিছিলের যে পথ কালীঘাট মন্দির থেকে যা কার্যত শুরু হয়ে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত যাবে, সেখানে বিভিন্ন পথ বা বিভিন্ন জায়গা ছুঁয়ে গিয়ে জনসংযোগের ক্ষেত্রে সেই বার্তাই দিয়ে রাখার চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বলা ভালো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এটি পাশাপাশি দেখছেন অযোধ্যার ছবি। সকাল থেকেই আমরা অযোধ্যার সেই ছবি দেখেছি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে, সেখানে অযোধ্যা রাম মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং তারপর সেই পুজোর ফুল বিলি করছেন। আর তার পাশাপাশি এই সম্প্রীতি মিছিল, যে মিছিল কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে শুরু হয়েছে, তারপর মিছিল গড়চা রোডে পৌঁছেছিল। সেখান থেকে গড়চা রোড ছেড়ে আবার এগিয়েছে। এই গড়চা রোডে কিছুক্ষণের বিরতি ছিল, তার কারণ গড়চা রোড থেকে স্কুটিতে চেপে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন গুরুদ্বারায়। সেখানে প্রার্থনা করার পর তারপর ফিরে এসে আবার শুরু হয়েছে মিছিল এবং এই মিছিল এবার আরও এগোবে। পার্ক সার্কাস পর্যন্ত যাওয়ার আগে পথে পড়বে মসজিদ, পথে পড়বে গির্জা, সঙ্গে ধর্মগুরুরা রয়েছেন, প্রার্থনা করবেন সব ধর্মের মানুষের জন্যই এবং তারপর মিছিল শেষ হবে পার্ক সার্কাস ময়দানে, সেখানে সভা। উজ্জ্বল, মিছিল কত দূর? আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে গড়চা তিনি কিছুক্ষণ আগে ক্রস করলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেভাবে মিছিল কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিল, মিছিল আটকানো হয়েছিল এবং সেই মিছিল কিন্তু আবারও শুরু হয়েছে পরের গন্তব্যে। খুব দ্রুত সেই মিছিল এগিয়ে চলেছে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে হাজরা রোড যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ভিড় করেছে এবং পরের যে গন্তব্য ইতিমধ্যেই সেই গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল যাচ্ছে এবং শুধুমাত্র মিছিল যাচ্ছে শুধু নয়, সেখানে যে আশেপাশে যত মানুষ দাঁড়িয়ে ভিড় করছেন, মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে সেখানে মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গেও কথা বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো যে মিছিল, সেই মিছিল এগিয়ে আসছে এবং যে পরের যে গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে মিছিল এগিয়ে চলেছে।
এর সঙ্গে সঙ্গে আরেকটা ছবি আপনাদের দেখাতে চাইবো, একটু আগের ছবি, অর্থাৎ যে সময় স্কুটিতে করে তিনি গুরুদ্বারায় গেলেন। মিছিল চলছে, মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্কুটারে এবং পিছনে পিছনে দেখছেন যারা রয়েছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায় ধর্মগুরুরা, তারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এছাড়াও রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, নেতারা রয়েছেন অরূপ বিশ্বাস এবং দেবাশিস কুমারকে দেখা যাচ্ছে একেবারে তারা মিছিলের দুই পাশ থেকে তারা মিছিল যাতে সুসংহতভাবে এগোতে পারে সেই দিকটা তারা দেখছেন। এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি সেখানে সুজিত বসু রয়েছেন, শান্তনু সেনও রয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের একেবারে পুরোভাগে যার সঙ্গে রয়েছেন ধর্মগুরুরা বিভিন্ন ধর্মের। এবং এরপরে মসজিদ পড়বে, পথে পড়বে গির্জা, সেখানেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও প্রার্থনা করবেন। এবং মিছিল শেষ হবে পার্ক সার্কাসে, গড়চা রোড দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে এই মিছিল। এবং এই মিছিল সম্প্রীতি মিছিল বা সংহতি যাত্রা। আবির আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি। আবির, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তোমার সঙ্গে যখন একটু আগে কথা হচ্ছিল, এই 22শে জানুয়ারি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়লো এই দুটি বিষয়ের জন্য। একদিকে যেমন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অপরদিকে এই সম্প্রীতি মিছিল বা সংহতি যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই 22শে জানুয়ারি দিনটি গুরুত্বপূর্ণ এবং 22শে জানুয়ারি দিন যেদিনকে ঘোষণা করা হয়েছিল যে রাম মন্দির উদ্বোধন হবে, তুমি সেদিন থেকেই জানো যে গোটা দেশের রাজনৈতিক পটভূমিতে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে এই দিনকে নিয়ে চর্চা হতে শুরু করে। যদিও বিজেপি শিবিরের তরফ থেকে গোটা দেশ জুড়ে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে তারা যে ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে, যে ধরনের ব্র্যান্ডিং করেছে, অনেকে বলছেন তার বিরোধিতা কোনো রাজনৈতিক দল করেওনি। এবং তাদের যদিও বক্তব্য ছিল হচ্ছে যে ধর্ম যে সংখ্যক মানুষজন তারা নিজেদের মতো করে মানতেই পারেন, তাতে তাদের কোনো অসুবিধার জায়গাতে নেই। তবে এটাও ঠিক যে এই বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সামিল হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের যে জায়গা ছিল, কোথাও গিয়ে এই রাম মন্দির উদ্বোধনের দিনকে ব্যবহার করে আসলে বিজেপি শিবিরের তরফ থেকে লোকসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচারের অঙ্গ হিসেবে তারা তুলে ধরতে শুরু করেছেন। আজকে যদি দেখো যে গোটা দেশের তিনটে জায়গার ক্ষেত্রে, এক হচ্ছে কলকাতা, যেখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলে হাঁটছেন। দ্বিতীয়ত হচ্ছে ন্যায়যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যতে, সেখানে রয়েছেন হচ্ছে রাহুল গান্ধী। আর গোটা দিন ধরে অযোধ্যাতে যে ছবি দেখতে পাওয়া গেল, ফলে এই তিনটে ছবিকে ঘিরে রাজনৈতিকভাবে অনেক ভাবনা, লোকসভা নির্বাচনের এই দিনকে সামনে রেখে কে কিভাবে অঙ্ক সাজাতে চলেছে তার একটা বিষয় পরিষ্কার করার চেষ্টা অনেকেই দেখতে চেয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের বক্তব্যের যে জায়গাতে পরিষ্কার তারা করে রাখছেন যে তারা কোনো ধর্মীয় ইস্যুকে, ধর্মের কোনো বিষয়কে তারা সামনে রাখবেন না। তবে যে রাজনৈতিক দল বা কোনো নির্দিষ্ট করে রাজনৈতিক দল যদি তারা ধর্মের মতো ইস্যুকে সামনে রেখে, কোনো মন্দির উদ্বোধনের মতো ইস্যুকে সামনে রেখে যদি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে, যদি প্রচারের ক্ষেত্রে ইস্যু করে তুলে তোলে, তাহলে তার বিরোধিতা করতে নেবে। তারা যে ইস্যুকে সামনে রেখে এগোবেন সেটা হচ্ছে তারা গত কয়েক বছর ধরে যে কাজ করেছেন, সেই কাজগুলোর ক্ষেত্রে পরিষেবা, সামাজিক মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সামাজিক মাধ্যমের পরিষেবা বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার হাতিয়ার তারা করবেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে ধর্ম কোথাও গিয়ে এটা বাধা সৃষ্টি করার কোনো একটি জায়গা হতে পারে, যাতে ধর্ম যাতে কোনোভাবে এটি বাধা সৃষ্টি করার জায়গাতে না যায়, সেই দিকে তাদের বরাবরের জন্য নজর থাকবে। ফলে অবশ্যই যে ছবি এই মুহূর্তে বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি কার্যত মিছিল চলে এসছে, এবং সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে যে বিভিন্ন ধর্মের যারা মানুষ রয়েছেন তাদেরকে সামনে রেখে রাজনৈতিক আশ্রয়ে নয়, আসলে ধর্মকে বাদ রেখে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, যে কৌশল, সেই ছবিও তুলে ধরতে তৃণমূল কংগ্রেস মরিয়া বা তৎপর। এবং সেটাই এই মুহূর্তে হাজরা পার্ক থেকে শুরু হয়ে যাওয়া মিছিল, যা হাজরা রোডের ওপর এখনো পর্যন্ত রয়েছে বালিগঞ্জ ফাঁড়ির আগে, সেখানে বারবার ধরে তুলে ধরছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অতনু, সম্প্রীতি মিছিল এগিয়ে চলেছে ধীরে ধীরে, এবং এই সম্প্রীতি মিছিল থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তারা প্রত্যেক মুহূর্তের ছবি তুলে ধরছেন। সম্প্রীতি মিছিল আস্তে আস্তে অনেকটা এগিয়ে গিয়েছেন, কিন্তু এই মিছিল যত সময় যাচ্ছে মিছিল লম্বা হচ্ছে, সেক্ষেত্রে মিছিল কত দূর পৌঁছেছে চেয়ে বড় কথা, মিছিলের শেষ প্রান্ত কোথায় তা ঠাহর করা যথেষ্ট মুশকিল হয়ে যাচ্ছে এখন। একবার আজ পাওয়ার চেষ্টা করবো এই মিছিলের শেষ প্রান্ত এখন কোথায়।
উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, তোমার সঙ্গে এখন কথা হচ্ছে, তুমি বলছো যে যত সময় গড়াচ্ছে মিছিল আরো বড় হয়ে যাচ্ছে। দেখো, তোমাকে আমি একটা তথ্য দিই। এখন মিছিল প্রায় বালিগঞ্জ ফাঁড়ি, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বালিগঞ্জ ফাঁড়িতে সেই মিছিল ঢুকবে। সেখানে যদি মিছিলের মাথা হয় তাহলে মিছিলের ল্যাজ কিন্তু এখনো পর্যন্ত যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানেই রয়েছে। অর্থাৎ সেই যে মিছিল যত সময় যাচ্ছে তত কিন্তু সেই মিছিল বড় হচ্ছে। শুধু একটি মিছিল নয়, বিভিন্ন ভাবে কিন্তু সেই মিছিলের সঙ্গে আরো মিছিল যোগ হচ্ছে। ফলে এই মিছিল কিন্তু আমরা দেখছি যে একটি জনসমুদ্রের রূপ নিয়েছে এবং সেই মিছিল কিন্তু একদম বালিগঞ্জ ফাঁড়ি, সেই বালিগঞ্জ ফাঁড়ির একদম কাছে পৌঁছে গেলেও কিন্তু মিছিলের যে ল্যাজ, সেই ল্যাজ কিন্তু যেখান থেকে মিছিল শুরু হয়েছিল ঠিক সেখান থেকে এখনো পর্যন্ত বেরোতে পারেনি। এতটাই লম্বা মিছিল। অর্থাৎ পুরো যে হাজরা রোড, সেই পুরো হাজরা রোডেই কিন্তু এখন এই সম্প্রীতি মিছিল, সেই সম্প্রীতি মিছিল চলছে। ভিড় বাড়ছে আরো মিছিলে। একদিকে যখন অযোধ্যায় আজ মহা ধুমধাম, ঠিক তখনই সম্প্রীতির বার্তা দিতে, সংহতির বার্তা দিতে মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের ধর্মগুরু যারা রয়েছেন তাদের নিয়ে এই মিছিলের পুরো ভাগে তারা রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন অগণিত মানুষ। বাইশে জানুয়ারির এই মিছিল, যে মিছিলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ কোনো একটি নির্দিষ্ট ধর্মকে যেন রাজনীতির জন্য ব্যবহার না করা হয়, এই বিরোধিতা করেই এই মিছিল, যেখানে সব ধর্ম এক, সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তা দিতেই আজকের এই সম্প্রীতি মিছিল বা সংহতি যাত্রা। যে মিছিলের শেষে একটি সভা হবে, যে সভায় বক্তব্য পেশ করবেন তিনি। যেদিন ঘোষণা করা হয়েছিল রাম মন্দিরের, যে যখনই বলা হয়েছিল যে সাজো সাজো রব, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার, তখনই তারও কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, যে ওই একই দিনে তারা করবেন সম্প্রীতি মিছিল, সংহতি যাত্রা হবে। এবং এই সংহতি যাত্রায় তিনি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে হাঁটবেন, পথে যত ধর্মস্থান পড়বে সব জায়গায় তিনি যাবেন, প্রার্থনা করবেন। শুরু করেছেন কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে, আরতি করে, তারপর সেখান থেকে মিছিল শুরু হয় হাজরা পার্ক থেকে, তারপর মাঝে গড়চা রোডে মিছিল থামকায়, কিছুক্ষণের জন্য মিছিল থেমে যায়। তার কারণ সেখানে সবাইকে অপেক্ষা করতে বলে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারে চেপে চলে যান গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করেন এবং তারপর ফিরে আসার পর আবার শুরু হয় মিছিল। এবং সেই মিছিল বেশ কিছুটা এগিয়েছে, পথে পড়বে মসজিদ, যেখানে তিনি চাদর চড়াবেন। উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, মিছিল কত দূর এখন কোথায় মিছিল? দেখো, এই বালিগঞ্জ ফাঁড়ি মিছিল, বালিগঞ্জ ফাঁড়ি, এবং সেই বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাসের অভিমুখে মিছিল ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছে। আমরা যেভাবে দেখছিলাম যে সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রায় সব ধর্মের ধর্মগুরুরা যেমন মিছিলে হাঁটছেন এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিল চলছে। শুধুমাত্র সেই মিছিলে লোক নয়, মিছিলে মানুষ নয়, মিছিলের আশেপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে ভিড় করে সেই মিছিল দেখছেন এবং সেই মিছিলে কিন্তু আরো অনেক মিছিল সেই মিছিলে যোগ হচ্ছে। ফলত যেরকমভাবে বলছিলাম যে মিছিলের শেষ প্রান্ত কিন্তু এখনো পর্যন্ত যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই রয়ে গিয়েছে। মিছিল কিন্তু ইতিমধ্যেই সেই বালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে এখন
পার্ক সার্কাসের দিকে যাচ্ছে। এরপরেই কিন্তু তার পরের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। কিন্তু যখন এর আগেও আমরা দেখেছিলাম যে গর্চাতে যখন মিছিল দাঁড়িয়েছিল, কিছুক্ষণ দাঁড় করানো হয়েছিল, তারপরে আবার সেই মিছিল শুরু হয়েছে। আবারও পরের গন্তব্যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন তখনও কিন্তু কিছুক্ষণের জন্য সেই মিছিল দাঁড় করানো হবে এবং তারপর তিনি যখন আবারও ফিরে আসবেন আবারও সেই মিছিল শুরু হবে। অর্থাৎ পার্ক সার্কাস পর্যন্ত সেই মিছিলের গন্তব্য। কিন্তু তারও আগে যেখানে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন সেখানে কিন্তু মিছিল কিছুক্ষণ জন্য দাঁড়াবে এবং তারপরে আবারও সেই মিছিল শুরু হবে। যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ সেই মিছিল দেখতে পাচ্ছি আমরা। সেই বেশ কিছু অর্থাৎ গোটা হাজরা রোড ক্রস করে এখন সেই বালিগঞ্জ ফাঁড়ি সেটাও কিন্তু ইতিমধ্যেই ক্রস করে এখন সেই মিছিল যাচ্ছে এখন পার্ক সার্কাসের অভিমুখে। বিড়লা মন্দিরের সামনে দিয়ে সেই মিছিল এখন যাবে পার্ক সার্কাসের অভিমুখে। এতটা রাস্তা, যে পুরো রাস্তাটাই কিন্তু কার্যত জনস্রোতে পরিণত হয়েছে এবং সেই মিছিল গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে পার্ক সার্কাসের দিকে। ফাঁকা দেখা যাচ্ছে। এদিকে আবির রয়েছেন আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির সম্প্রীতি মিছিল থেকে রয়েছেন। আবির, সম্প্রীতি মিছিল, এই সম্প্রীতি মিছিলের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কিভাবে দেখছো এই ছবি তুমি? দেখো, এই মুহূর্তে মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে বাদিক ঘুরে গিয়েছে এবং যাচ্ছে হচ্ছে পার্ক সার্কাস ময়দানের দিকে। এই মুহূর্তে মিছিল যে রাস্তা ধরে এগোচ্ছে তাতে বাঁদিকে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে বিড়লা মন্দির। তোমাকে আমি শুরুতেই বলেছিলাম যে অতনু, যে রাস্তাকে বাছাই করে এখানে আজকে মিছিলটি করা হচ্ছে সেখানে বহু ভাষাভাষী মানুষ, বহু ধর্মের মানুষজন তারা বসবাস করেন, সেই বার্তাকে দেওয়ার হবে এবং সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টায় মিছিলের মধ্যে দিয়ে করা হবে। অবশ্যই মিছিলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ইস্যু রয়েছে, নির্দিষ্ট বক্তব্য রাখা হচ্ছে, যে প্রত্যেক কটা জায়গাতে যে পোস্টার হয়েছে সংহতি যাত্রা, সেখানে শুরু থেকেই আমরা যেটা বলছিলাম যে ট্যাগলাইন তৈরি করা হয়েছিল ধর্মযাত্রার উৎসব সবার, সেই ট্যাগলাইন অবশ্যই তৈরি করে রাখা হয়েছে। কোথাও গিয়ে এর পাশাপাশি এই যে এত বড় একটা রাস্তা, এতগুলো বিধানসভা ছুঁয়ে যাওয়ার যে একটি চেষ্টা, সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে আজকের দিনটা কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটি জনসংযোগ যাত্রাও কার্যত হয়ে গেল, এটা বলতে পারা যায়। এবং এই জনসংযোগের ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি জানো যে দক্ষিণ কলকাতা হোক বা উত্তর কলকাতার বিভিন্ন জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে তিনি হাঁটেন, যে ইস্যুকে সামনে রেখে তিনি এগোনোর চেষ্টা করেন, তাতে অবশ্যই সেই দিক থেকে এটি গুরুত্বপূর্ণ হয়। এই মুহূর্তে বালিগঞ্জ ফাঁড়িতে যে রাস্তা দিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করে যাচ্ছেন, সেখানে হচ্ছে এর ব্যতিক্রম অবশ্যই লক্ষ্য করতে পারা যায়নি। তার কারণ হচ্ছে এখানেও রাস্তার ধারে বহু জায়গাতে মানুষের জমায়েত রয়েছে। কোন ইস্যু নিয়ে মিছিল হচ্ছে, কেন মিছিল করা হচ্ছে, তারও বার্তা রাস্তার বিভিন্ন প্রান্তে মাইক থেকে দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক স্লোগানের কোনো জায়গা অবশ্যই এখনো পর্যন্ত হয়নি, শুধুমাত্র কতকগুলি জায়গাতে যে স্লোগান দিতে শোনা গিয়েছে তার মধ্যে একটি অবশ্যই ধর্মযাত্রার উৎসব সবার এবং অবশ্যই হচ্ছে জয় বাংলা, এই দুটো স্লোগান উঠেছে। ফলে অনেকেই যারা আলোচনা করছেন যে 22শে জানুয়ারির দিনকে সামনে রেখে লোকসভা নির্বাচনে ঠাকি এই দেশে পড়ে গিয়েছে, এই আবহাওয়াতে দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের মতো বিষয় করে যখন বিজেপি নেতৃত্ব তারা প্রচারের ক্ষেত্রে অনেকটা বেশি জিগির তারা তুলে ধরছেন, তাকে তারা ব্র্যান্ডিং করছেন, সামনে রেখে তারা এগোনোর চেষ্টা করছেন, কোথাও গিয়ে এটাও মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কার্যত পিছপা নয় এবং সেই কারণেই হচ্ছে আজকের এই দিনকে ব্যবহার করে তারাও পাল্টা যে রাজনৈতিক কৌশলের যে রাস্তা বা জায়গা, সেক্ষেত্রে দাঁড়িয়ে সংহতি যাত্রার দিনকে বাছাই করেছেন এবং এই কলকাতা শহরে প্রায় 4.5 কিলোমিটার যে পথের যে মিছিল হচ্ছে, সেই মিছিলে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা। সঙ্গে থাকো, ফিরছি, তোমার সঙ্গে কথা হবে।